আর ভাই যেই ফুলের গাছটা থেকে আমরা এই ডালটা কেটে নিয়ে এসেছি না, ওই ফুলের গাছটা না ভাই প্রচুর বড়। ভাই এই জায়গাটা দেখো কিভাবে কল বসাচ্ছে সেটা দেখো তোমরা, লাগিয়ে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকের এই ভ্লগটা এত সকাল সকাল শ্যুট করছি তার কারণ আমি গেছিলাম ভাই মসজিদে নামাজ পড়তে। মসজিদে নামাজ পড়ে এসে আমি ভোরবেলা আমি গেছিলাম মসজিদে নামাজ পড়তে। মসজিদে নামাজ পড়ে আসার টাইমে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে কি আমাদের ওই কাকুদের বাড়ির দিকে একটা তোমার ফুল গাছ ছিল। ওই ফুল গাছ থেকে আমি এরকম একটা ডাল কেটে নিয়ে চলে এসেছি, আমি আর আমার দাদা। তো দাদার ওই ফুলের গাছটা এরকমভাবে যে গাছ আমরা কেটেছিলাম ফুলের ডালগুলো, ওই ডালগুলো আমি তো দাদাকে দিয়ে দিয়েছি। আর দাদার ওখান থেকেই আমরা একটা বড়ই ডাল কেটেছিলাম, সেখান থেকে আমি এরকম ছোট ছোট দুটো আমি ডাল নিয়ে চলে আসি ফুলের। আর এই ফুলের ডালগুলো ভাই আমি আজকে লাগাবো এই জায়গাটায়। ওই ভোরবেলায় আমি ভাই ফুলের গাছ লাগাচ্ছি, বুঝলে? তাহলে চলো এই ফুলের গাছটা আমরা লাগাই। আর এই ফুলের গাছটা না তোমার একদম বাড়ির একদম উপরে চলে যাবে, এরকমটা তোমার হয়ে যাবে। আর ভাই যেই ফুলের গাছটা থেকে আমরা এই ডালটা কেটে নিয়ে এসেছি না, ওই ফুলের গাছটা না ভাই প্রচুর বড়, ওই জন্য আমরা এইরকম আমরা ডাল কেটে নিয়ে এসেছি। দেখো এইরকম কিছুটা এইরকম। তো দাদার কাছে কিছু ওই ডালগুলো ছিল, দাদা নিয়ে গিয়ে এক্ষুনি তোমার লাগাচ্ছে আর আমি বাড়িতে নিয়ে চলে আসলাম। আমি ভাই এক্ষুনি লাগাবো, ওই জন্য ভাই আজকে এত সকাল সকাল আমি ভিডিওটা শ্যুট করছি। তাহলে দেখো আমি এই ফুলের ডালটা আছে না, এই ফুলের ডালটা আমি এই জায়গাটায় লাগাবো। আমাদের এই জায়গাটা জল পড়ে তো, তো এই গর্ত করা জায়গাটা লাগিয়ে দেবো, কারণ এই জায়গাটা সব টাইমে তোমার ভেজা থাকে। আর ভেজা জায়গায় তোমার এই সব গাছগুলো হয়। তাহলে চলো আমি এই গাছটা আমি লাগিয়ে দিই সুন্দর করে এই জায়গাটায়। বন্ধুরা এই ভোরবেলায় এই দুটো গাছকে আমি এই জায়গাটা লাগিয়ে দেবো। তাহলে চলো লাগিয়ে দিই, দেখি কয়েক মাস পর এই ফুলের গাছগুলো তোমার কত বড় হয়। এইসব ফুলের গাছগুলো তোমার ভেজা ভেজা জায়গায় হয়, ওই জন্য আমি এই জায়গাটা ভেজা জায়গা আমি বেছে নিয়েছি। তো এই জায়গাটা আমি ফটাফট করে লাগিয়ে দিই। এই যে ভাই দেখতে পাচ্ছ এইসব ফুলের গাছগুলো আমি লাগিয়ে নিয়েছি। আর এইসব ফুলের গাছগুলো তোমার গাছ কিন্তু হবে না, তোমার দেওয়ালে টেওয়ালে তোমার এমনি পড়ে থাকবে এগুলো, বাস এইভাবেই তোমার হয়। এই যে বন্ধুরা আমি এই দুটো ফুলের গাছকে আমি এই জায়গাটা লাগিয়ে নিলাম। আর এর ফুলগুলো কীরকম হয় দেখবে, এই দেখো এর ফুলগুলো ঠিক এইরকমটা দেখায়, এইরকম ভাই সুন্দর হয়। আর এই ফুলের গাছগুলো আমি টবে লাগাবো পরে, এখন শুধু এখানে এভাবে রেখে দিলাম যেন তোমার তাজা থাকে ওই জন্যে। তো চলো কয়েক মাস পর দেখি এই ফুলের গাছটা আমাদের এই দেওয়ালটাকে পুরো ঘিরে নেয় কি নেয় না। এখানে তো আমি রাখবো না ফুলের গাছগুলো, আমি বাড়ির সামনে নিয়ে চলে যাব, টবের ভেতরে থাকবে। তাই এখন বর্তমানে শুধু এদেরকে বাঁচার জন্য আর কিছু জটটা যেন বেরিয়ে যায় ওই জন্য আমি এই জায়গাটা লাগিয়ে নিলাম। আর এই জায়গাটায় ভাই কাটা ফুটে গেছে, এই জায়গাটায় এখানে তোমার কাটা, এই গাছটায় কাটাই দেখো কাটা, সব কাটা কাটা ফুটে গেছে। ভাই এই ফুলের গাছগুলোকে আমি এমন টাইমে লাগালাম এখন তো সূর্য ওঠেনি, দেখছো সূর্য ওঠেনি, পুরো অন্ধকার অন্ধকার। আর একটু তোমার 10 মিনিট বাদ দিয়ে কিন্তু সূর্য উঠে যাবে, এখনো তোমার উঠেনি। চলো এখন ঘরের ভিতরে যাওয়া যায়। বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আর আমি এই ফুল গাছগুলো ভোরবেলার দিকে লাগিয়ে দিয়েছিলাম। তো আমার মনে হয় যে এই ফুল গাছগুলো তোমার বেঁচে যাবে, তাই মনে হয় তোমার সাথে সাথে জায়গায় হয় জন্য আমি লাগিয়ে দিয়েছি। কিন্তু ভাই আমাদের বাড়ির সামনে একটা গাছ লাগিয়েছিলাম, সুপারি গাছটা, ওই সুপারি গাছটার অবস্থা কি দেখবে, ছাগলে তোমার খেয়ে নিয়েছে গোড়ার দিকে, ওই জন্য আমি বস্তা জড়িয়ে দিয়েছি। আর গাছটা পুরো শেষ হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ভাই দুটো শয়তান ছাগল আমাদের এই গাছটাকে, এই সুপারি গাছটাকে আমি কিছুদিন আগে লাগিয়েছি। তো এই দেখো এই জায়গাটা তোমার খেয়ে নিয়েছিল, জল দিচ্ছি তারপরে এখন তোমার হচ্ছে না, পাতাগুলো দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, গাছটা মরেই যাবে। জল দিচ্ছি দেখি বাঁচে কি বাঁচে না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা বস্তা আছে, বস্তাটা নিয়ে আমি এখন বড় পাপাদের বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে ভাই কল বসাচ্ছে, তো কলের নিচ থেকে তোমার বালি উঠে আসছে উপরে দিয়ে, সাদা বালিগুলো, ওই সাদা বালিগুলো দিয়ে আমরা ভেসে ঘষি। এই যে এইসব ভেসোগুলো আছে না, এইসব ভেসোগুলো আমরা ঘষি। তো চলো এখন বড় পাপাদের বাড়িতে যাওয়া যাক, আর বালিটা এখন আমি নিয়ে আসবো। তাহলে চলো যাই বড় পাপাদের কল বসানোর জন্য। এখানে দেখতেছো পাইপ নিয়ে আসলো টোটোতে করে। হয় দেখো ভাই সামনে এখানে তোমার কল বসাচ্ছে, তো এখানে কলের এখান থেকে তোমার সাদা সাদা বালি উঠছে, বালিগুলো আমি নিতে আসলাম। ওই দেখো এই জায়গাটার সামনে এই জায়গাটায় আছে ভাই, এই জায়গাটা দেখো কিভাবে কল বসাচ্ছে সেটা দেখো তোমরা। এখানে তোমার মেশিন চলছে এই জায়গাটায়, যে জল আসছে এই জায়গাটায়। এই দেখো ভাই এটা আমার বড় পাপা চলে গেল, আর এটা বড় দাদা। আর আমি এখান থেকে এই সাদা বালিগুলো নিচ্ছি। এখানে তোমার হলুদ বালি একটা উঠছে, এই হলুদ বালিটা নেব না আমি, এই হলুদ বালিটার আমার কাজ নেই, এই সাদা বালিটার আমার কাজ আছে হেসো আসার জন্যে, ওই জন্য এখান থেকে আমি এই সাদা বালিটা নিয়ে নিলাম। বস্তা ভর্তি করে নিচ্ছি দেখতে পাচ্ছ, কারণ এক বস্তা বালি তোমার 7-8 বছরের বেশি চলে যাবে।
এই যে ভাই দেখতে পাচ্ছ আমাদের আর একটা কাকু চলে আসলো। এই কাকুটাও তোমার বালি নিচ্ছে এখান থেকে হেসো করার জন্যে। বালিটা আসলে ভালো বালি, এই বালিটা হেসো করার জন্য, ওই জন্য আমরা নিতে এসেছি। ভাই তোমরা দেখতে পাচ্ছ বড় ব্যাপারে ওই জায়গাটায় তোমার কল বসাচ্ছে, আর আমি এখান থেকে বালি নিয়ে নিলাম এতটা। দেখতে পাচ্ছ এতটা আমি বালি নিয়েছি, বেশি নিইনি। ওখানে আর একটা কাকু এসেছিল, ওই কাকুটা তোমার বালি নিল, তো ওই জন্য আমি আর নিলাম না অত বেশি। আর বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগছে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।